ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি প্রায় 7টার পরেই। তো বাইরের ওয়েদারটা এতটাই খারাপ যে কিছু বলার নেই। যাই হোক, আর উঠে পড়ে সেরকম কিছু কাজ সেরকম গুছাতে পারিনি। উঠেই ফার্স্টে একটু বিছানাটা গুছিয়ে নিয়েছি, তাও ব্ল্যাঙ্কেটগুলো গুছাইনি, যেমন তেমন করে রেখেছি, শুধু বিছানাটা নর্মাল গুছিয়েছি। আর আমার বর গেল আজকে কাজে। আর আজকে দিনটা হচ্ছে আজকে 23শে জানুয়ারি। তো আজকে আমি ব্লগটা আবার করছি অনেক দিন পর। প্রায় পৌষ পার্বণের দিন ভিডিও করেছিলাম, তারপর আজকে করছি। তো এতদিন পর পর ভিডিও করছি যে এত সমস্যা, কিছু বলার নেই। যাই হোক, কিছু মনে করবেন না, অনেক দিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম। যাই হোক, চেষ্টা করবো পুরো ডেইলি ব্লগ করার। আর আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে যাবেন, যাতে আমি আরও ভালো ভালো ব্লগ করতে পারি। আর আমি তো ঘর থেকে সেরকম বাইরে কোথাও যাই না, সেই জন্য বাইরের কিছুই দেখাতে পারি না। ঘরে যেটুকু সেটুকুই দেখাই। জানি না এই রোজ রোজ এই ঘরের জিনিসগুলো আপনাদের দেখতে ভালো লাগে কি লাগে না, কিন্তু এই ঘরের ভেতরে ছাড়া আমি বাইরে আমাদের এই ঘরের দুয়ারের বাইরেও বেরোই না। তাই আপনাদের সেরকম কিছু শেয়ার করতে পারি না। আর বেরোই না এই ভিডিওর জন্য, শুধু বাইরে যাব, আর এটা গ্রাম সাইড, লোকজন দেখবে কি বলবে, এই ভাবনাগুলো সবসময় মাথার মধ্যে ঘোরে। তবুও যেটুকু পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। না উঠে তো বললাম ঘর দরগুলো গুছিয়েছি, কিন্তু ঝাড়টাটা এখনও দিইনি বলতে দিচ্ছি। বাবাকে জানলায় উঠিয়ে কোনোরকম কাজগুলো করছিলাম। আমার শাশুড়ি মা গেল একটু দোকানে, তো বললো দে ছেলেটাকে নিয়ে যাই, তুই যতক্ষণ তাহলে ঘরগুলো তাড়াতাড়ি করে ঝাড় দিই না। তাই মা এক্ষুনি গেল ছেলেটাকে নিয়ে দোকান। তো ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করে নিই, অনেকদিন ব্লগ করা হয়নি। তাই চলুন আমি তাড়াতাড়ি করে ঘর দর গুছিয়ে নিই, ঝাড় দিয়ে নিই। গুছানো হয়ে গেছে, শুধু ঝাড়টাই দেবো। দিইনি, কারণ কি মা আবার ছেলেটাকে নিয়ে চলে এলে আবার ঝাড় দেওয়া হবে না। আর মা হচ্ছে দুদিন দিদির বাড়ি গেছিলো, তো ওই জন্য মায়ের অনেক কাপড় জামা বের করেছে মা কাচবে বলে। তো আর আগে মা আসবে, এসে তাড়াতাড়ি কাপড় ছেড়ে ঠাকুরকে জল দিয়ে মা আবার কাচাকুচি করবে, তো আমাকে বাবুকে ধরতে হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঘরদরগুলো গুছিয়ে নিই, তারপরে ছেলেটাকে নিয়ে কেমন কি যাচ্ছে। আমার মাকেও আপনারা অনেক দিন দেখেনি, অবশ্যই সব কিছুই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখতে থাকুন। কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? কেমন করে খাই? কেমন করে খাই? লাগিয়ে না, গায়ে লাগিয়ে না। পচা ছেলে তুমি, পচা ছেলে। আবার আমি নিয়ে নেবো, দেবো না তোমাকে, আমি খাই। তুমি খাবে? তোরা বদমাস করছো কেন? তুমি পচা ছেলে, নাও খাও নাও। নাও খাও, হাতে লেগে আছে, এটা খাও। পরিস্থিতিটা দেখুন কি অবস্থা। এখন এই গ্যাসে এখন রান্না করতে হচ্ছে। দু তিন দিন আরো বেশি, প্রায় 3-4 দিন মতো উনুনেই করতে হয়েছে। আর কালকে বাবা এই গ্যাসটা নিয়ে ভরে এনেছে, এখন এই গ্যাসে হচ্ছে, মোটামুটি গ্যাসে রান্না করা হচ্ছে। তো এই গ্যাসটা শেষ হয়েছে আমাদের রবিবার দিন একটু বেলা করে। আর আমাদের এই গ্রামে গ্যাস আছে রবিবার দিন, আর ইন্ডিয়া গ্যাস। এবার আমাদের ইন্ডিয়া গ্যাসই আছে, আর রবিবার দিন তো সকালবেলা গ্যাস এসে চলে গেছে। আর আমার শ্বশুরমশাইকেই বলে গেছে যে পরের রবিবার দিন আসবো না। এবার রবিবারে বেলাতে এবার গ্যাস শেষ হয়েছে, এবার আর আমরা গ্যাস পেলাম না। ঠিক আছে চলুন, এক সপ্তাহ তো পের করে নেওয়া হবে, পরের রবিবারে গ্যাস চলে আসবে। আমার শ্বশুরমশাই বললো যে পরের রবিবার, আমাকে বলে গেল যে পরের রবিবার গ্যাস আসবে না, এক সপ্তাহ বাদ আবার গ্যাস আসবে। নিয়ে যদিও এক সপ্তাহ হতো তাহলে মনে করে কোনোরকম পের করে নেওয়া হতো, কিন্তু এরকম হলো না। আর আশেপাশে খোঁজ নেওয়া হলো যে যদি ভারত গ্যাস কেউ বুকিং করে যদি একটু দেয় আমাদের,
কিন্তু সেটাও হচ্ছে না, অনেক চেষ্টা করার পরেও হলো না। এখন কষ্ট করে কদিন এই গ্যাসে করতে হবে, এইভাবেই চালাতে হবে কদিন। তাই একটু মানে মাকেও একটু কষ্ট করতে হবে, সব কিছুই উনুনে করা, তারপর টুকটাকগুলো গ্যাসে করতে হবে না। এই গ্যাসটাই, এই গ্যাসে হওয়া মানে একটার পর একটা হবে, মানে অনেকটা দেরি লাগবে, তাই জন্য উনুনে করতে হবে। এই গ্যাসে টুকটাক কিছু করা হলো তাহলে ঠিক আছে, বেশি তো কিছু করা যাবে না। আর এই গ্যাসটা শুধু ভরসায় বসে থাকলে রান্না সারা দিন লেগে যাবে, কিন্তু শেষ করা যাবে না এরকম। তো তাই এইভাবেই চালাতে হচ্ছে কদিন। বাবা কালকে এনে দিয়েছে ওই জন্য, যে চা, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, প্রেসারে যেগুলো হয় সেগুলো বসাতে পারবো, দুধ বসাতে পারবো, চা করতে পারবো। এইগুলো যদি উনুনে করতে একটু সমস্যা হচ্ছিলো, তাই জন্য বাবা আমাদেরকে এই গ্যাসটা ভরে এনে দিয়েছে। তো টুকটাক করে এই গ্যাসে কাজ করা হচ্ছে। আর আজকে মুড়ি খাবারে সেরকম কিছু করা হয়নি। কালকে মা বাঁধাকপির তরকারি করেছিল, তো ভাতের সাথে বাঁধাকপির তরকারি খুব একটা ভালো লাগে না, তাই সেরকমভাবে কেউই খায়নি, তাই জন্য তরকারিটা রয়ে আছে। তো আমার বর তো কাজে চলে গেছে, আমরা শুধু 3 জন। তাই মা বলে এই তরকারিটাই গরম করে এটা দিয়ে আমরা 3 জন মুড়ি খেয়ে নেবো। তাই জন্য এইটাই গরম করলাম, এটাই বাবা, মা আর আমি 3 জন মিলে এই দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর বাবুকে শুধু সকালবেলা দুধ, বিস্কুট, হরলিক্স ভিজিয়ে এই বোতলটাতে ভরে বাবুকে মানে দুধ খাইয়ে দিয়েছি। তাই জন্য ও দেখুন এখানে খেলা করছে, এক পায়ে জুতো আছে আর এক পায়ে নেই, খুলে ফেলে দিচ্ছে। তারপর জুতোর ভেতরে, সেই জুতোর ভেতরে যে থাকে একটা, ওইটাও বের করে এখন খেলা করছে। দেখুন ওকে, দেখি প্লেন কই, প্লেন কই, প্লেনটা কই, কোনখানে? যা বলে দাও, চলে গেছে, যা কই। ওকে প্লেন বললে ও দেখাবে, বলে ওই নিয়ে চলে গেল, তখন আবার বলবো কই, যা নেই। তো এই জিনিসগুলো ওর কাছ থেকে শুনতে খুব ভালো লাগে। দেখুন দেখুন, কই বাবা, কই প্লেন, কই প্লেন, কই বলে দাও, বলে যা, বলো, বলে দাও, বলে দাও, বলে দাও, তো বলে দাও, বলো, বলো যা, বলো, বলো যা, বাবা বলে দাও তো। যখনই ক্যামেরা মানে ফোনটার সামনে নিয়ে যাচ্ছি তখনই বলা বন্ধ করে দিচ্ছে, নাহলে বলছে। চলুন এরপর পরে যা করবো সবই শেয়ার করবো, দেখতে থাকুন। তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেখানে রান্না বসানো হয়ে মানে অনেকগুলো হয়ে গেছে, দেখুন এখানে ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যে প্লাস্টিকে করে ডাল সেদ্ধ করে দিয়েছি। তো এই দেখুন, এই প্লাস্টিকে করে ডাল একেবারে ভাতে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি বের করে রেখেছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, প্লাস্টিক করে সেদ্ধ করা, দুটো একসাথে হয়ে যাবে আর কিছু না। যাই হোক, তো এই দেখুন ভাত ডাল হয়ে গেছে, আর এখানে ডালটা চোখে বলে পেঁয়াজ আর লঙ্কা রেডি করেছি, আর কাঁচা লঙ্কাগুলো ভাজাতে দেবো। তো আপনাদের দেখাই। আর টিফিন বাড়িতে একটু তেল ছিল, এই তেলটা গলানোর জন্য এখানে দিয়েছি, আর কিছু না। যাই হোক আপনাদের দেখাই এখানে কী ভাজা করছি। দেখুন হচ্ছে ফুলকপি আর আলু ভাজা। দেখুন কীভাবে সেকেন্ডের মধ্যে বিপদ হতে পারে। এইটা তো আমি এখানে রেখেছিলাম, এখন তো সেকেন্ডের মধ্যে যে এটা এত গরম হয়ে যাবে ভাবিনি। আর ধরতে গিয়ে দেখুন হাতটা এখানে ছেঁকা লেগে গেল। এই দেখুন এখানটা হ্যান্ডেলটা ধরে নিয়েছিলাম, তো হ্যান্ডেলের ছাপটা যেন এখানে ঝাপসা হয়ে যাচ্ছে। শুধু এই আঙুলটা ভালো বোঝা যাচ্ছে, এখানটা এগুলো হচ্ছে সেকেন্ডের মধ্যে বিপদ, অনেক জ্বালা করছে। এবার ভাবিনি যে এতটা গরম হয়ে যাবে সেকেন্ডে। এই আগুনের এই তাপটা যখন হাতে লাগবে তখন আরো বেশি হাতটা
এইখানটা বুঝতে পারবেন না ঠিক হয়তো। যাই হোক চলুন রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আজকে সেরকম কিছু করিনি, ফুলকপি আলু ভাজা, ডাল ভাত আর ডিম ভেজে নেবো। আর মায়ের আজকে অনেক কাঁচা বের করেছে, মা কাচবে, মানে কাঁচা প্রায় হয়ে গেছে। আর আমারও কিছু ভিজানো আছে, সেগুলোও কাচবো। আজকে বেশি কিছু করিনি, এইটুকুই করেছি। তার মধ্যে আবার হাতটা এইটুকু দেখে বুঝতেই পারছেন চান করে নিয়েছি, মাথা ধুয়ে নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, তারপরেও মাথা ধুলাম কারণ মা গরম জল বসিয়েছে। তো গরম জলটা নিলাম, তো অনেক বেশি গরম হয়ে গেছে, তাই জন্য জলটা মিশাতে হলো। তো এতটা জল ফেলে শুধুই নষ্ট করবো, তাই জন্য ভাবলাম যে একটু মাথাটাই ধুয়ে নিই। মাথাটা নোংরা ছিল, ভাবলাম কালকে সকালবেলায় ধুয়ে নেবো। তো দেখলাম এতটা গরম জল যখন রয়েছে, তো মাথাটা ধুয়েই নিলাম। যাই হোক, এখন হচ্ছে খাবার নিয়ে এসে গেছি, কারণ অনেকটা মানে টাইম পেরিয়ে গেছে। এখন বাজে প্রায় বলতে পারেন 2:30 থেকে 3টে বাজে। তো এবার আমি খিদে পেয়ে গেছে বলে আমি খাবারটা একেবারে বেড়ে নিয়ে চলে এসেছি। এখন একবারই আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আগে কী খাবার বানিয়েছি সেটা তো আপনারা জানেনই, খালি খাবারটা নিয়ে এসেছি এটাই আপনাদের একটু দেখাই, আপনারা দেখে নিন। ডাল ভাত, একটা ডিম ভেজে নিয়েছি, এখন ফুলকপি আলু ভাজা, আর এখানে নুনটা পুরো ডালের মধ্যে মিক্স হয়ে গেছে। যাই হোক, খাবার নিয়ে এসে গেছি, তো চলুন তাতে করে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার দেখুন আমি এখন বাবুর খাবার বানিয়েছি। এই দেখুন বাবু, আর ওকে কীভাবে খাওয়াচ্ছি ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। বুঝতে পারছেন আশা করি যে প্লাস্টিকে কী আছে। এই প্লাস্টিকে হচ্ছে একটা ব্যাঙ ভরা আছে। এই ব্যাঙটা ও দেখছে আর ও খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, কারণ ও তো আর ওকে আগে যেমন কলে শুয়ে শুয়ে খাবারটা খাওয়াতাম, এখন বদমাইশ হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে, আর খাবারটা ওইভাবে খাচ্ছে না। তো সেই জন্য ও খেলা করে আর আমি ওকে খাবারটা খাই দিই। বিকেলবেলাও খেলা করছিল বেলুন নিয়ে, আমি খাবারটা খাই দিয়েছিলাম। সকালেও বাইরে ব্যাট বল নিয়ে খেলছিল, তখন খাবার খাই দিয়েছিলাম। এখন আবার ওকে এই ব্যাংকটা দিয়েছি যাতে এইটার মধ্যে ও বিজি থাকে আর আমি ওকে খাবারটা খাই দিতে পারি। দেখুন ওকে খাওয়াচ্ছি, ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি। না 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 না, না ব্যাংক ব্যাংক চলে গেল যা। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেভাবে আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। মা রান্না করেছিল আর আমি বাথরুম চলে গেছিলাম। মা রান্না বলতে ডালের মধ্যে ডিম দিয়ে দিয়েছিলো, আলু দিয়ে দিয়েছিলো, ডিম আলু মাখা আর ডাল করেছিল। তো ডিম আলু মাখা আর ডাল খেয়ে নিয়েছিলাম, মানে খাওয়া হয়ে গেছে। তারপরে বাবুকে খাওয়াচ্ছি, মা এখন শুয়ে পড়লো, আমি আর বাবু জেগে আছি। আর আজকে তো মানে আমার বর তো কাজের থেকে আসেনি, আজকে ওখানেই আছে। তো আমি আর বাবু একাই আজকে। যাই হোক, ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকেলে চাটাও খেয়েছি, সেগুলো আর কিছু শেয়ার করিনি, কারণ বাবুকে নিয়েই সব করেছি, তাই আর মাথার মধ্যে ছিল না। কারণ 2 দিন এমনিই ভিডিও করিনি, সেই কারণে আরও মাথায় ছিল না। বাইরে একটা গাড়ি যাচ্ছে বলে ও ভয় পেয়ে আমাকে ধরে নিয়েছে। 2 দিন ভিডিও করিনি বলে আমার মাথার মধ্যে অতটা খেয়াল ছিল না, তাই চাটা করেছি, বিকেলবেলায় টিভি দেখেছি, সেগুলো আর কিছুই ক্যাপচার করতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এটাই আপনাদের জানাতে আসলাম। যখন শুধু বাবুকে খাওয়ালেই হয়ে যাবে। আর এখন প্রায় 9টা বাজে, এবারে শুতে যাব। কোল 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 খেলো 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 খেলো, কোল কোল। কি গো না, কোল কোল খেলবে বলে পাথর নিয়ে আছে। যাই হোক, চলুন আমি ওকে খাবারটা খাইয়ে দিই তাড়াতাড়ি করে, তারপরে আবার আসছি। ও ব্যাং কই, ব্যাংটা ব্যাং কই, কোনখানে? দেখতে পেলেন ছেলেটাকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার বাবুকে শোয়াবো। তো ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে দিই। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের পুরো ভিডিওটা দেখে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে সবাইকে টাটা, গুড নাইট।